প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের লেখা কোচবিহার স্বপ্ন সংগ্রাম ও সংকল্প গ্রন্থের প্রচ্ছদের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো বৃহস্পতিবার। এদিন কোচবিহার শহর সংলগ্ন একটি বেসরকারি রিসোর্টে হয় এই অনুষ্ঠান। কোচবিহারের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে কোচবিহারের সংস্কৃতি, কোচবিহারের রাজবংশী জনজাতি, কোচবিহারের পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কিত তথ্য সমৃদ্ধ এই গ্রন্থটি প্রকাশ করেছে বই বন্ধু প্রকাশনী। ইতিমধ্যেই অনলাইনে এই গ্রন্থটি কিনতে অর্ডার শুরু করেছেন সাধারণ মানুষ, আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে বইটি। এই গ্রন্থের রচয়িতা নিশীথ প্রামাণিক এদিন বলেন, খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে এই গ্রন্থটি। কোচবিহারের গৌরবময় ইতিহাসের অধ্যায় থেকে শুরু করে কোচবিহারের নতুন প্রজন্ম তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যার সমাধানের জন্য কি কি উপায় হতে পারে, কিভাবে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, পাশাপাশি সামগ্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে কোচবিহার কতটা এগোতে পেরেছে বা পারেনি, কিংবা এগুলোর জন্য কি করা যেতে পারে, সব বিষয়ের উল্লেখ রয়েছে এই গ্রন্থটিতে। তিনি বলেন, কোচবিহারের রাজ আমলের যে ইতিহাস তার একটি গৌরবময় ইতিহাস। সুরবীর চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা প্রত্যেকের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি থেকে তিনি তুলে ধরেছেন এই গ্রন্থটিতে। তিনি বলেন, এই গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে আমাদের বর্তমান যে যুব সমাজ তাদেরকে কিভাবে এগিয়ে যাওয়া উচিত এবং তার সাথে সামাজিক যে অবক্ষয়গুলি এই মুহূর্তে আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলিকে দূরে সরিয়ে কিভাবে একটি স্বর্ণীল অধ্যায় রচনা করা যায় তারও দিক নির্দেশ রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি ঠিক একইভাবে স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, কোচবিহারকে আমরা ভবিষ্যতে কিভাবে দেখতে চাই তা উল্লেখ রয়েছে গ্রন্থটিতে। কোচবিহারকে নক্ষত্রের মতো আমরা দেখতে চাই, এই বিষয়ে পথ নির্দেশ রয়েছে এই গ্রন্থে বলে জানান নিশীথ প্রামাণিক। প্রথমে আমি বলবো যে বই বন্ধু প্রকাশনীর যিনি কর্ণধার সম্মানীয় শিবশঙ্কর বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমাকে উৎসাহিত করেছেন, উনি যাতে আমি এই বইটি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং সর্বোপরি ওনার উদ্যোগেই এবং উনি যেভাবে উৎসাহিত করেছেন সেই উৎসাহে উৎসাহিত হয়েই আমি লিখেছি। আর একেবারে খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি। কোচবিহারের গৌরবময় ইতিহাসের অধ্যায় থেকে শুরু করে আধুনিক প্রজন্মের কোচবিহারের যারা নবপ্রজন্ম তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যা সমাধানের জন্য কি কি উপায় হতে পারে, কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এবং পাশাপাশি সামগ্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে কোচবিহার কতটা এগোতে পেরেছে কিংবা পারেনি, কিংবা কি করলে পরে এগোতে পারে, কি করা যেতে পারে, সব মিলিয়েই একটা বলতে পারেন যে এই বইটি লেখা হয়েছে। এবং সামগ্রিকভাবে আমার মনে হয় যাদের কোচবিহার সম্বন্ধে বাইরের যারা মানুষ রয়েছে, ভিন রাজ্যের, যাদের এখনো সঠিক ধারণা নেই, এই বইটির মাধ্যমে তারা কোচবিহারের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে এখানকার সংস্কৃতি, এখানকার জনজাতি, রাজবংশী জনজাতি থেকে শুরু করে এখানকার পরম্পরা থেকে শুরু করে এখানকার কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারে। নিশ্চিতভাবে কোচবিহারের যে ইতিহাস, রাজ আমলের ইতিহাস, সেটা আমাদের কাছে একটা গৌরবময় ইতিহাস। সুরবীর চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা প্রত্যেকের বিষয়ই এখানে আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু জেনেছি, যতটুকু তথ্য বিশ্লেষণ করে তাদের সম্বন্ধে প্রকাশ করবার সেটা করেছি। এবং পাশাপাশি সেই গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে আমাদের বর্তমান যে যুব সমাজ তাদেরকে আমি বলবো কিভাবে এগিয়ে যাওয়া উচিত, এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে অবক্ষয়গুলো এই মুহূর্তে আমাদের সমাজকে গ্রাস করছে সেখান থেকে আমরা কি করে আমরা একটা এখানকার স্বর্ণিম অধ্যায় আমরা তৈরি করতে পারি, সেইগুলোকে দূরে সরিয়ে, এবং পাশাপাশি যে সমস্যা শুধু সমস্যা নয় বা স্বপ্ন নয়, সমস্যার যেমন সমাধানের কথা এখানে তুলে ধরা হয়েছে, পাশাপাশি স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেই সম্পর্কিত কোন কোচবিহারকে আমরা ভবিষ্যতে দেখতে চাই, এবং কোচবিহারকে ভারতবর্ষের মানচিত্রে যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমরা দেখতে চাই, সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আশা করি এই বইটি পড়লে
যারা নতুন প্রজন্মের যারা ইউথ রয়েছে, যুবরা রয়েছে, নিশ্চিতভাবে তারা ভীষণভাবে গর্বিত হবে, ভীষণভাবে আমাদের ইতিহাস নিয়ে গর্বিত হবে, আমাদের এই মাটি, আমাদের এই কুচবিহার, আমাদের এই দেশ নিয়ে গর্বিত। নিশীথ প্রামাণিকের রচিত এই গ্রন্থ নিয়ে উচ্ছ্বসিত প্রকাশনী সংস্থা এদিন তারা ভূয়সী প্রশংসা করেন এই গ্রন্থের রচয়িতা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। এই গ্রন্থটি একটি ইতিহাস হয়ে থাকবে বলে দাবি তাদের। সবই ওনার। আমার খালি এটুকুই বলার যে আজকের দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে যে সমাজ সচেতনতা, সংস্কৃতি সচেতনতার অভাব আমাদের ভিন্ন করে তুলছে, সেটা যখন আমি ওনার সঙ্গে কথাবার্তায় সেই জিনিসটা পেলাম যে উনি আজকের দিনের তুলনায় আলাদাভাবে একটা সংস্কৃতি মনস্ক মনন নিজের মধ্যে পালন করেন এবং প্রচণ্ড রকমভাবে নিজের সমাজ সচেতন, প্রতিটা সমস্যা এবং সেগুলোর জন্য কি করা উচিত সেই নিয়ে তার একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে। আমি বললাম, আপনি যখন এত ভালোভাবেই ভাবতে পারছেন, জিনিসগুলো যখন আপনার মনের ভেতরে আছে, তো খালি এটাকে লিখে ফেললে একটা নিজেই একটা বই হয়। কি হয় যে আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে শোনে অনেকে, তাদের কাছে সেই বার্তাটা পাওয়া যায় না, যে বার্তাটা সমাজ অপেক্ষায় থাকে যে তারা আমাদের সংস্কৃতি তুলে ধরবেন, তারা আমাদের সমস্যা বুঝবেন এবং সেটা তুলে ধরবেন। সেটা যখন আমি তার মধ্যে পেলাম, তার কাছে এই অসাধারণভাবে যে চিন্তা ভাবনাগুলো উনি করেছেন, তো আমি অধীর আগ্রহে অনুরোধ করেছিলাম যদি এটাকে উনি বইয়ের আকারে লিখিতভাবে আমাদের দেন, তাহলে আমরা সেটা তুলে ধরতে পারবো এবং আমাদের সমাজের প্রয়োজন, তাদের এটা জানা দরকার। আজকের এই অবক্ষয়ের যুগেও কেউ কেউ কোনো নেতা তাদের জন্য এতটা ভাবছেন, তাদের সংস্কৃতি এবং সমাজ রক্ষায় এতটা নিয়োজিত। তো এই বইটা আলটিমেটলি আমাদের অনুরোধের ফলে যে উনি এত ব্যস্ততার মধ্যেও লিখে দিয়েছেন, এইটা আমরা অপরিসীম কৃতজ্ঞ তার কাছে। এই বই যখন আসবে, আজ থেকে প্রি বুকিং শুরু হয়ে গেছে, আপনারা পড়ে বুঝতে পারবেন যে আপনারা মানে তিনি ঠিক কতটা নিয়োজিত, কতটা মনের দিক থেকে আপনাদের প্রতি নিবেদিত। আমি আশা রাখি এই বই একটা ইতিহাস হয়ে থাকবে কোচবিহারের সমাজে।